আসেন আর আরেকটা বিষয়ে কথা বলি। আলোচক চলে এসেছেন, আমি দীর্ঘায়িত করতেছি না। আজকে আমাদের সোশ্যাল মিডিয়া গরম কয়েকটি বিষয়গুলা হলো বন্ড, বেদাতি, মাজার পূজারি, আউল, বাউল, ফাউল। উনি আমারে ফতোয়া দিল আমি ভালা না। তুমি রাহে জান্নাত কিতাবের মধ্যে নবীর আল্লাহর দাস বলছো, লেখছো, তুমি লেখক বানাইছো তোমার পীরের। আমি তোমার পীরের বিরুদ্ধে বলতেছি না। তুমি কি মুহাদ্দিস হইলা? তুমি মুহাদ্দিস হওয়া সত্ত্বেও তোমার মতন মৌলবীর স্তরের মধ্যে আমার নবীর শান তুমি বললা, তোমার মতন নিকৃষ্ট আর কেউ না। মানুষের রোগ হয়, নবীর রোগ হইছে। কতটুকু জাহেলিয়াতের কথাই গোলা। এই ব্যক্তি কয়দিন পরে পরে এক ফতোয়া দেয়। তাহিরি সাহেবের বেলায় ওই যে এক ফতোয়া দিছে, ইদানি এর মধ্যে ফাঁক দিয়ে মজা নেই। তাহিরি সাহেব এক কথার দ্বারাই কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। নাকি আমরা কইছি যে কেউ ফিরে না খালি হাতে, খাজা আল্লাহ তোমার দরবারে? খাজারে কি আল্লাহ কইছি? না। খাজা দেওয়ার ক্ষমতা আছে? বুঝলেন? খাজারে এত গুণের গুণী করছে কে? খাজা ওই কর্ম করছে। তুই মৌলবী ঘুমাইলে কত কি দেহস, কিন্তু আমার খাজা শয়নে স্বপনে সব সময় আমার দেখতো। এখন বলবো তো, আমি নাম মেনশন করে গালি দিছি তো আমি সুরকে সুর বলবো, সুরের গায়ে লাগলে আমার কিছু করার আছে নাকি? আমি ডাকাতকে ডাকাত বলবো, যদি ডাকাতের গায়ে লাগে আমার কোনো কিছু করার আছে? আমি নবীর দুশমনকে দুশমন বলবো, তার গায়ের মধ্যে লাগলে আমার কোনো কিছু করার নাই। এতই যেহেতু গায়ে লাগে, ভালো হইয়া যাও। দেখতে হবে তাহিরি সাহেব কোন মনে গাইছে, ওনার গাওয়ার মধ্যে আল্লাহকে ছোট করবে এইরকম কোন উদ্দেশ্য আছে কিনা এইটা দেখতে হবে। উনি একজন মুফতি মানুষ, উনার বিরুদ্ধে পোস্ট দিছে। আবার কিছুদিন পূর্বে এর আগে বলছিল খাজা কি দিতে পারে, কোন তো মরহুম মরে পড়ে আছে, তো তোদের বীর মরা হইতে পারে, আমাদের খাজা মরা না। যেই খাজা ভারতবর্ষে 90 লক্ষ মতান্তরে 99 লক্ষ বেদিনকে কলেমা পড়ে মুসলমান বানাইছে, তোমার মতন মুহাদ্দিস একজনকে মুসলমান বানাইছো, এইরকম কোন প্রমাণ বাংলাদেশের মধ্যে নেই। ইহুদি খ্রিস্টানদের মতো, জামাতিদের মতো কোথায় কোথায় মাজার পূজারি, পীর পূজারি, এই পূজা কি জারতকে যারা পূজার সাথে তুলনা দেয়, নিঃসন্দেহে তারা কাফের ছাড়া কোনো কিছু না। পূজা করতে হইলে দেব দেবী বানানো লাগে, সামনে দাঁড়াইয়া হরে রাম হরে কৃষ্ণ হরে হরে বলা লাগে কি না? আমরা কি এগুলা কইছি না? আমরা সূরা পড়ি, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলি, উযু করি, ইখলাস পড়ি, ইস্তেগফার পড়ি, মিলাদ শরীফ করি, কিয়াম শরীফ করি। এতগুলা ভালো কাজ যদি পূজার সাথে তুলনা দিলি, তুই কি মন রে? চাও নাই কুত্তার বাগানাম, 2 দিন হয়েছে না, চেহারার মধ্যে কোনো নূর নাই, কোনো মায়া নাই। মুহাদ্দিস দাবি করছে, কি দাবি করছে? মুহাদ্দিস। তোমার মতন কত মুহাদ্দিস আমার হাজার দরবারে গিয়ে বলতেছে, ওরে যাইয়া দেখো আজমিরেতে খাজা বাবার দরবারে, যাইয়া দেখো আজমিরেতে খাজা বাবার দরবারে, মোল্লা মুন্সি জিকির করে বাবার ওই দরবারে রে, আমরা পাগল হইলাম রে বাবার মধুর নাম শুনিয়া রে, আমরা পাগল হইলাম। যাইয়া দেখো বাগদাদেতে বড় পীরের দরবারে গো, কত হাফেজ কারি মুন্সি মোল্লা বাবার ওই দরবারে রে, আমরা পাগল হইলাম রে। তোমার মতন কত মৌলভী এইভাবে দাঁড়ায় তাহে। তোমার কাছে মানুষ যায় না, যাইবো কিভাবে? যেই জায়গায় মধু আছে সেই জায়গায় তো ভ্রমর যাবে, ঠিক নেই? এর জন্যই তো শেখ সাদি আব্দুল্লাহ তথা নজরুল ভান্ডারী বলছিল, প্রেমের বিষে ধরছে গো
যারে হৃদরে গো বরা তারপর অনেকে যা হাই গো মারা গো দুঃখ বলা দায় প্রেমের লাইলি প্রেমে পাগল গো হইয়া মজনু গেল মা আতাল আই প্রেমের আমার এই বাবা প্রেমে পাগল হইয়া ওলি আল্লাহদের পাগল তো পাগলের তো কোনো দলিল নাই লাইউ তালাল আশেক আশেকের কোনো দলিল আছে 500 টাকা দিছে এটা দেখলে হিংসায় মরবো ওরে বাবারে 500 টাকা পেয়ে গেছে তুই মৌলবীরে তো 5 টাকাও দেয় না ওই কর্ম করে দিবে প্রেমিক আছে বাবা সে যার গায় বাবা সে যার গায় এগুলার বলিতে বলি হইয়া এখন আমাদের মধ্যে কিছু লোকের মাথায় জিনবর করছে আমরা জিকির করি আচ্ছা বলেন আজ পর্যন্ত ভালো ব্যক্তি না একটা পাগল কোনদিন বলছিনি যে আল্লাহর নামের জিকির কইরো না কি ট্যাবলেট খাইছে কই হাত কু হেক কু আমি প্রশ্ন করব হুজুররা কোন ব্যক্তিটা হাক্কু হেক্কু জিকিরটা করছে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম একটা ব্যক্তি দেখাইয়া দিবা একটা ব্যক্তি দেখাইয়া দিবা যদি না দেখাইবা তাহলে তোমাদেরও কিছু গুমর আছে আমরা ফাঁস কইরা দিব জিকিরের হালে কিছু পাগল আছে এগুলা একটু পাগলামি করে এই পাগলামি আল্লাহ মাফ করতে পারে কিন্তু তুমি মৌলবী হইলা নবীর সুন্নত স্টেজে আইসা দফ ভাঙ্গা ফালাইলা এগুলা তো আমরা বলি না কোনদিন কথা বলে না কেন এগুলা বলছি আর মাদ্রাসার কিছু গোপন কাহিনী আমরা জানি তারপরও বলি না সুন্নিয়তের বৃহৎ স্বার্থে ঠিক কিনা বলেন তো মিটিং মিছিল হয়েছে এই সুন্নি কখনো বন্ড না বন্ডদের বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার ছিলাম এখনো আসি কিয়ামত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ আমার দরবারে তো অনেক মানুষ বুঝতো না তাদেরকে হেকমতে বোঝায়া আজকে আমি আমার পথ মতে নিয়ে আসছি ঘুষি মারলে কি আমার কম দিত নেই দরবারের দায়িত্ব আছে দিকে কি হইছে পাগল তো পাগলে যদি মারে পাগলের উপরে কোনো বিচার আছে নি পাক দিয়ে তো মায়ের খাইলাম মার খাইলাম আমি হেকমত অবলম্বন করতে হবে যুবকদের আইকন হতে চেয়েছেন যুবকদের আইকন হয়ে তো নবীর শানে বেয়াদবি করতেছেন কি জবাব দিবেন নবীর কাছে কথা বলে না কেন নবী যদি কই আমার শানে যারা গুস্তাখি করলো যারা আমার সুন্নতের উপর আঘাত করলো তাদের পক্ষে কথা বললি নবীর সামনে আসামি হয়ে গেলে আর একটা নবী নাই যেই নবীটা বাঁচাইয়া দিব আল্লাহ পাক সকলকে হেদায়েত দান করুক জোরে বলেন আমিন আমি কারো নাম মেনশন করি না আমি সত্য বলেছি বহুত প্রমাণ আমাদের কাছে আছে বহুত ব্যক্তিদের গোপন কিছু আমাদের কাছে আছে আমরা এগুলা কেন বলি না কারণ বলা হয়েছে উনি আমার সামনে একটা দোষ করছে অথবা উনি করেছে আমি যদি এটারে সমাজে প্রচার না করে এটাকে আমি দায়িকা রাখি কাল হাসরের ময়দানে আল্লাহ এমন একটা দোষ আমার দায়িকা রাখবো যেই দোষের কারণে আমি চেহারা কাউকে দেখাইতে পারবো না সবকিছুর মালিক কে আল্লাহ আর এখন তো আমাদের মধ্যে কি চরিত্র জানেন একটা দোষ করছে নামাজ পড়ছে সামনের কাতারও ফয়রা গিয়া বিড়ি একটা ধরে সেরা শাস্ত্রের মধ্যে কয় ইয়ো ইমুকুল্লাহ শুনছনি ইমুকের হতে গেলাম ইমুকের জিরিলে বাইকে গেছে গা তুই তো বেহুদায় নামাজ পড়লি তোর এই নামাজের কি দাম আছে কথা কর না কেন ওই নামাজ আল্লাহ কবুল করবো নি আমরা সত্য কথা বলি এই জন্য আমাদেরকে গালি দেই পৃথিবীর সবাই আমারে খারাপ বলুক কোনো সমস্যা নাই মায়ের নবী যদি জীবনের 1 সেকেন্ড মৃত্যুর আগে হইলেও আমাকে দিদারে দিয়ে দেই আমি পাগলার জীবনটা ধন্য হয়ে যাবে ওলি আল্লাহদেরকে ভালোবাসি কেন বাসি আমার মনের খবর আল্লাহ জানে ওলি আল্লাহগণের দ্বারাই ইসলাম পাইলাম তাদের দয়ার কারণে মুর্দা কলব জিন্দা হইতে পারে ওলি আল্লাহগণ অমানুষকে মানুষ করতে শেষ বেলায় বলে দেই ওরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা ববে পীর মুর্শিদের জোর করিয়া বুঝতে গেলে তার গহটে মরণ জ্বালা ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গহটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে
36 বছরে কারো জ্ঞান কি ফুটে না, 6 মাসের কালে কেহ পাই যে 16 আনা ববে, পাই যে না যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে বীর মুর্শিদের খেলা ববে আল্লাহর ওলি। মুর্শিদ তোমায় যাহাই করে তাই কোথাতে খুশি, কি দিয়ে কি করলে দয়াল করলে আমায় দোষী ববে, করলে আমায় দোষী ওরে তা না হলে গলে পড়বে কলঙ্কের মালা, ওরে তা না হলে গলে আমার কোলে খেরি মালা, কেউ বুঝিতে পারে না রে বীর মুর্শিদের মারহাবা কোন আরো জোরে বলেন মারহাবা। মারহাবা সুন্নি কখনো সুন্নি কখনো সুন্নি কখনো বন্ড কখনো বন্ড কখনো মসলকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ মসলকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ ইশকে মোহাব্বত জিন্দাবাদ জিন্দাবাদ ইশকে মোহাব্বত। জিন্দাবাদ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।